মনে হচ্ছে ভূস্বর্গের ভিতর দিয়ে যাচ্ছি। এক পাশে আছে কলাই, এক পাশে আছে এই যে কি বলে ধনিয়া পাতা, আর এর মাছ বরাবর হেঁটে যাচ্ছে। আর এই যে মোহাম্মদ ভাই বারবার আমার ডাকে তারা একটু দেখানোর জন্য, সে শুধু ফুটেজ খাওয়ার জন্য আমার ভিডিওর ভিতরে আসে। যাই হোক মোহাম্মদ ভাই, এই জায়গাটা আপনার কাছে কেমন লাগতেছে? ভাই এই জায়গা কিরম লাগবে আর আমি তো এই জায়গায় কিছু কব না ভাই, আমি আপনি তো বলেন। আমি তো আরো কয়েকদিন আসার জন্য এক্সাইটেড। ঠিক আছে, তেল খরচ দিলেই আমি চলে আসবো, কোনো সমস্যা তেল নেই। খরচ তাই না? তেল খরচ আমি দিতে রাজি আছি যদি আমার 10টা 15-20টা ফুটেজ নিয়ে দেন। কোনো রাজি আছেন সমস্যা আপনি? নেই। ফুটেজ আপনি ফুটেজ আমি একাই নিচ্ছি, যদিও বা আমি একাই নিই, কিন্তু আপনি শুধু সাথে থাকবেন। মানে একা একা ভিডিও করতে লজ্জা লাগে, আমি মেলাদিন পরে পরে আসি আর এই ব্যবসা আপনারা খালি কাটাই। তাই না? হ্যাঁ। হ্যাঁ মাহমুদ ভাই, আমি তো এই যে সুন্দর জায়গা বুঝছেন, আমার তো মনে হচ্ছে সারাদিন ঘুরে বেড়াই, কিন্তু যে পরিমাণ রোদ, প্রচুর রোদ প্রচুর। মাহমুদ ভাই, আপনি এইবার থেকে যতবার এখানে আসবেন আমার নিয়ে আসবেন, ঠিক আছে? মানে এইদিকে এইদিকে ফটকি নদীর মাছ, হ্যাঁ দেখাইছি একটু, তারপর একটু দেখাই দিই। সামনে এই ফটকি নদীর মাছ বসি দিয়ে দুইজন মাছ শিকারী মাছ ধরতেছে। এখন শুধু আমি চুপ থাকবার, আপনারা ভিউ উপভোগ করবেন। ঠিক আছে, আমি শুধু হাঁটি, আপনারা দেখেন জায়গাটা কত সুন্দর। সুন্দর লাগতেছে না? আর বিকাল বেলাটা আরো সুন্দর লাগবে, অস্থির লাগবে। আর এদিকে শুধু ধনিয়া ক্ষেত আর ধনিয়া ক্ষেত, সাদা আর সাদা, পুরো মাঠের পর মাঠ পুরো সাদা হয়ে আছে। আর প্রতিটা ধনিয়ার গাছে দেখি যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে।